হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ক্রেশাদের ডেলি ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। এতদিন আমি ব্লগ বানাইনি, কেননা পুরনো ব্লগগুলো বললাম না, অনেক জমা হয়েছিল ভিডিওগুলো, সেগুলো এডিট করে উঠতে পারিনি। তো সেইগুলো একটা একটা করে এতদিন ধরে আপলোড করেছি। আর দুটো মতো আছে, বেশি নেই। তো ওই জন্য আজ থেকে ব্লগ স্টার্ট করলাম আবার। আর আজ হচ্ছে সানডে। আর কত তারিখ দেখছি না, আজ হচ্ছে 21 তারিখ, 21শে এপ্রিল। আর এখন বাজে 8টা বাজতে, এখন বাজে না 8টা বাজতে 5। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমরা হলো আজকে একটু যাচ্ছি ঘুরতে। বাবুদের স্কুল ছুটি পড়ে গেছে 13 তারিখ থেকে। তো হয়ে গেল অনেক দিন। আর একটু এই সময়টা অন্যবারে যাওয়া হয় না, বাড়ি কলকাতা যাওয়া হয় এই সময়। তো এবছর তো আর কলকাতা যাওয়া হবে না। তো ওই জন্য ভাবলাম যে বাবুকে একটু এইসব আশেপাশে যে জায়গাগুলো আছে সেইগুলো একটু ঘুরিয়ে আনা। আমরা তো ঘুরেছি, কিন্তু বাবু তো ঘোরেনি। তো চলো আজকে কোথায় যাই তোমাদের বলবো। তো আমি মানে স্নান হয়ে গেছে আমার, বাবুর আগে হয়ে গেছে, বাবুকে আগে স্নান করে দিয়েছি। আমি এইসবে করলাম, চুলটা শুকোবো, শুকিয়ে তারপর রেডি হবো। আমরা এখানে ওই একটা কি বলে এলিফ্যান্টা কেভসে যাবো আজকে। আসবি না, খালি গায়ে আছিস? তো এলিফ্যান্টা কেভস বলে একটা জায়গা আছে, ওখানে যাব। মানে সব প্রাচীন গুহা, মূর্তি মূর্তি সব আছে আর কি। আমরা এর আগে ঘুরে এসেছিলাম, বাবু গিয়েছিলো, বাবু তখন খুব ছোটো ছিল আর কি, তখন তো অত কিছু বোঝেনি। তো আজকে যাবো, প্রথমে গেট অফ ইন্ডিয়া যাব, গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপরে ওখান থেকে বোটে করে একটা ছোট্ট আইল্যান্ড আর কি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো পুরো দিন। তো চলো আগে চুলটা শুকিয়ে রেডি হয়ে আগে। 8টা বেজে গেছে অলরেডি, একটু তাড়াতাড়ি বেরোতে হবে এমনি এখন থেকেই, তাই রোদ্দুর উঠে গেছে। চলো আসছি পরে। তো রেডি হয়ে গেছি, আর বাবু জামা কাপড় পরে, বান্ধবীটাও যাবে না, তো ওদের সঙ্গে বাইরে বেরিয়ে পড়ি। তো চলো বেরিয়ে পড়ি, এখান থেকে ট্রেনে করে যাব আমরা। চলো, আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর এখন বাজে সকাল 9টা, ওই জন্য চারিদিকে দোকানপাট সব বন্ধ, তো রাস্তাঘাটও একদম খালি ফাঁকা। তো ভালো লাগছে বেশ হাঁটতে। অন্য সময় না এখান দিয়ে হাঁটা যায় না, এত ভিড় থাকে। তো সেটাই আমি বলছিলাম, দেখো কত ফাঁকা, মানে বন্ধ থাকলে দোকানপাট রাস্তাঘাট, লকডাউনের সময়টার কথা মনে পড়ে যাচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে বসারও জায়গা পেয়ে গেছি। আজকে সানডে যেহেতু খালি থাকারই কথা, কিন্তু তাও ভিড় ছিল। তারপরে আমরা এখন আমি যখন ভিডিওটা করছি তখন খালি হয়ে গেছে অনেকটা, আমরা পেরিয়ে গেছি। আর 2-3টে স্টেশন পরেই আমরা নামবো, এর আগে না হলে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা পৌঁছে গেছি এখানে সিএসটি স্টেশনে। তো সিএসটি স্টেশন থেকে নেবে খানিকটা হেঁটে বেরোতে হবে, গেট দিয়ে বেরিয়ে ওখান থেকে আবার রিক্সা স্ট্যান্ড আছে আর কি, মানে ট্যাক্সি স্ট্যান্ড। এই স্টেশনটা না আমার খুব ভালো লাগে আসতে, যখনই আসি না খুব ভালো লাগে। আমাদের যেমন হাওড়া স্টেশন, সেরকমই এখানে সিএসটি যেহেতু সবথেকে বড় স্টেশন, তো বেশ ভাল লাগে আসতে, মনে পড়ে যায় হাওড়া স্টেশনের কথা। তো আমরা এসে গেছি, ওরা ওয়াশরুমে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার এই যে গেটটা দিয়ে সবাই বেরোচ্ছে দেখছেন, এখান দিয়ে বেরিয়ে পড়বো। কত পুরনো স্টেশন, সেই ব্রিটিশদের আমলে বানানো স্টেশন মনে হচ্ছে, যা যেমন আমাদের হাওড়া স্টেশন সেরকম এগুলো। আর পাখাটা, ফ্যানটা দেখুন কত বড়, মনে হচ্ছে যেন ঘুরছেই না, কিন্তু সামনেটা গেলে না মনে হবে উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া। এবার এখান দিয়ে বেরিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম। পুরনো এখানে এলে কি হয় না, পুরনো বিল্ডিংগুলো দেখা যায়, যেরকম আমরা যেখানে থাকি ওখানে তো নেই। মেন সিএসটিতে এলেই সব যত আগেকার পুরনো বিল্ডিংগুলো সেগুলো দেখা যায়। কত দিনের পুরনো তাও দেখে কেউ বলবে, দেখুন মানে দেখলেই বোঝা যাবে যে কত দিনের পুরনো বিল্ডিং। চারিপাশে সেই সব এরকম বিল্ডিংই ভর্তি। এটা পুরো স্টেশনটা, স্টেশনের বাইরে এখানে একটা ক্যাফে টাইপের আছে। তো ওখানে কিছু নাস্তা ফাস্তা করার কথা বলছিল, কিন্তু কেউ করবে না, বললো এখনই তাড়াতাড়ি চলো, কারণ ওখানে গেলে আবার বেশি বেলা হলে না ভিড় হবে, আবার দেরি হয়ে যাবে। এই যে স্টেশন থেকে বেরিয়েছি আমরা, বেরিয়ে এবার এখানে সব ফটো তুলে এবার এখান দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরবো, যেখান থেকে ট্যাক্সি, ওখানে এই যে বাসগুলো আছে দেখছেন, ওই বাসগুলো করে গেলেই হতো, কিন্তু আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি। এসি বাস তো ভাবলাম ক টাকা কি ভাড়া নেবে না নেবে, হয়তো বেশিই নেবে, এইভাবে আর আমরা উঠিনি। আর আসার সময় মানে যাওয়ার সময় আমরা এই ট্যাক্সি করেই গেছি, ট্যাক্সি করে যাওয়ার সময় ট্যাক্সি করে চলে গেলাম। ট্যাক্সি করে ভাড়া নিল হচ্ছে পার পার্সন 30 টাকা করে নেয়। তো আমরা যেহেতু সবাই ছিলাম, তো বললো যে 120 টাকা নেবে। তো যাওয়ার সময় আমরা গেলাম, কিন্তু প্রথম ভাবলাম যে 120 টাকাটা ফালতুই দেওয়া হলো। আসার সময়, ফেরার সময় আমরা যখন এলাম না, তখন এই এসি বাসে করেই এলাম, কিন্তু ওদের তখন টিকিট জানতে পারলাম, জেনে অবাক হয়ে গেলাম, 6 টাকা করে টিকিট।
আর লাইন দিয়ে মানে অ্যাভেলেবেল বাস, সঙ্গে একটা বাস ভর্তি হয়ে গেলে আবার আর একটা বাস ছাড়ছে। তো যাকে জানা ছিল না, জানা রইলো। এটা হচ্ছে এখানে না অনেক সিনেমার শ্যুটিং হয়, কোর্ট রুম দেখায় না, কোর্ট সেরকম কোর্টের যে সিনগুলো দেখায় সেগুলো এখানে শ্যুটিং হয়। তো এখানে ফিল্ম সিটিও আছে, মুম্বাই ফিল্ম সিটি, ওখানেও একবার যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমরা হলো যেখানে যাচ্ছি, আমরা প্রথমে এখান থেকে যাব গেটওয়ে অফ ইন্ডিয়া, ওখানে নামবো। ওখান থেকে বোটের কাটতে হবে, টিকিট কাটতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি, টিকিটও কাটা হয়ে গেছে আমাদের। এক একজনের 260 টাকা করে টিকিট নিয়েছে। এটা ডিউলাক্স বোটের টিকিটগুলো 260 টাকা, যেটা হচ্ছে ফাঁকা থাকে, একটু আরামে বসে যাওয়া যাবে। আর অন্যগুলো আছে 165 টাকা থেকে টিকিট স্টার্ট। তো এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া। আমরা একটু দাঁড়িয়েছিলাম, বাচ্চাগুলো প্রথমে এলো তো ওই জন্য একটু দেখছিল এদিক ওদিক ঘুরে ঘুরে। বাবু আমার এসেছিলো, কিন্তু বাবুর মনে নেই, ছোটোবেলায় এসেছিলো। পিছন দিকে গেটওয়ে অফ ইন্ডিয়ার এটা। আর এদিকে আছে এই যে এটা হচ্ছে ওল্ড তাজ, এটা নিউ তাজ, দুটো হোটেল পাশাপাশি। ওদিক দিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এখানে এনে ট্যাক্সিটা দাঁড় করিয়েছিল, সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে। তো এখানে একটু আমরা ফটো তুললাম, ফটো তোলার পর এবার ওইদিকে যেতে হবে, কারণ তখন কটা বাজে, 9:30 পৌনে 10টা বাজে। তাও রোদ্দুর মানে কোথায় রোদ্দুর প্রচণ্ড উঠেছে, তবে এখানটায় হাওয়া দেয় তো অতটা গরম লাগে না। এই যে এবার এখান থেকে এই বোটগুলো আসছে না, এই বোটগুলো উঠতে হবে এখান থেকে। আর আমরা যেখানে যাব এলিফ্যান্টা কেভস, এলিফ্যান্টার যে গুফাগুলো, এলিফ্যান্টা দ্বীপ আর কি বলতে পারো। তো ওইটায় এখান থেকে মুম্বাই থেকে মানে এই গেট অফ ইন্ডিয়া থেকে 10 কিলোমিটার দূরে এখান থেকে যেতে হবে বোটে করে। আর ওটার আগে আমরা প্রথমে ডিসাইড করেছিলাম অন্য জায়গায় যাব, তারপর ভাবলাম চলো এখানে এই যে বোটটা দেখছো না, এটা ডিউলাক্স বোট বলে, ওই জন্য এর ভাড়াটা একটু বেশি। তো খুব ভালো লাগছিলো, সমুদ্রে যেতে তো ভালোই লাগে, আর বোটে করে দারুণ লাগছিলো। আমরা প্রথমে নিচে বসেছিলাম, তারপরে এবার ওপরে যাব। আমরা ওপরে যাওয়ার জন্য আলাদা আবার 10 টাকা করে দিতে হবে। তো যাই হোক, ওপরে বেশ ভালো লাগছিলো, হাওয়া দিচ্ছিলো, তো এখানেও হাওয়া দিচ্ছিলো, তবে ওপরটা খোলা যেহেতু ওখানটা বেশি ভালো লাগে। তো এখান থেকে আমরা যাব, ওখানে গিয়ে নামতে হবে। তো নেবে তারপরে আরও খানিকটা যেতে হবে, তখন চলুন আস্তে আস্তে যেতে যেতে সব বলবো আমি। এবার এখানে বাবু বলছিল মাম্মি কী সুন্দর লাগছে, সমুদ্রটা কী সুন্দর লাগছে। তো প্রথম যাচ্ছে তো, আগের বারে যখন গিয়েছিল অতটা বুঝতো না, তো বাচ্চাদের খুব আনন্দ হচ্ছে। প্রথমে ভাবছিলাম গিয়ে বলবে হয়তো কী আছে এখানে দেখার, কী করব, কেন এখানে নিয়ে এলে, কিন্তু বেশ খুব আনন্দ করছিল বাচ্চাগুলো দেখছি। তো রাষ্ট্রকূটা নামে একজন রাজা ছিলেন, তিনি এলিফ্যান্টা কেভসটা বানিয়েছিলেন আর কি, যেটা আমি একটু আধটু হিস্ট্রি পড়ে জানতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি আর কি। তো আরও নিশ্চয়ই পুরনো অনেক হিস্ট্রি আছে, এটা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর কেভসটা। আর এর আগে পুরনো নাম ছিল হচ্ছে ঘোড়াপুরি বা গুহার শহর বলে নাম ছিল, বা গুহার দ্বীপ। তো সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, যেটা এলিফ্যান্টা কেভস নামে পরিচিত এখন। তো ভালো লাগে সমুদ্রের মাঝখান দিয়ে যাওয়া তো। আর এই দূরে দেখছেন সব জাহাজগুলো, বড় বড় জাহাজগুলো, এগুলো দূরে দাঁড়িয়ে থাকে, কারণ এগুলো খুব একটা এর কাছে আসে না। এই যে আমরা ওপরে চলে এসেছি, ওপরটা বেশ ভালো লাগছিলো, কী সুন্দর ডেকোরেশন করা দেখুন, খুব সুন্দর ডেকোরেশন করা। আর এখানে মাঝখানে চেয়ার দেওয়া আছে, পাশে সোফাগুলো লাগানো আছে। তো এখানে জানেন তো, যে কারণ আমরা যখন দেখছিলাম একজনের বার্থডে মানে সেলিব্রেট করছে আর কি সন্ধ্যের দিকে, মানে দুপুরবেলার দিকে, তো সকালের দিকে এত রোদ্দুরে আর কেউ বার্থডে সেলিব্রেট করবে না, সন্ধ্যেবেলার দিকে এইগুলো বুকিংও করা যায়, মানে পুরোটা বুকিং করে কোনো বার্থডে সেলিব্রেশন বা কোনো এঙ্গেজমেন্ট বা কিছু অনেকে করে না প্ল্যানিং করে, সেরকমও করা যায়। তো এত ভালো লাগছিলো, মনে হচ্ছে কিছু না করে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। আমরা তাই করছিলাম, তখন আর গায়ে রোদ্দুর লাগছিলো না। এই দেখুন এই জাহাজগুলো যে আছে না, বড় বড় জাহাজগুলো, এগুলো এরকম দূরের দিকে দাঁড়ায়, মানে আমরা অনেকটা দূরে এখন চলেছি, যেখানে জলটা আরও গভীর, সেখানে দাঁড়ায়। কাছের দিকে যেখান থেকে জাহাজ ছাড়ে অ্যাকচুয়ালি সেখানে যায় না, এখান থেকে এবার মালপত্র যা নিয়ে আসে এখান থেকে এবার ছোটো ছোটো বোটে করে সেগুলো বন্দরে নিয়ে যায় আর কি। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এদিকটা ওর পাপাই কোনটায় দাঁড়িয়েছিল। আর এখানে এতে না সমুদ্রে তেল ভাসছিল, তো বাচ্চাগুলো আমি জিজ্ঞেস করছিল আন্টি তেল কোথা থেকে এলো, বাবু বলছে তেল কোথা থেকে এলো। তো তেল তোলে না মাঝে মাঝে, জল থেকে তেল উঠলে তেল তোলে, যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে না, আমার এই সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। ওর পাপা বলছিল তেল উঠলে তেল তোলে সমুদ্র থেকে, অনেক সময় জাহাজেরও হয়তো তেল ফেল পড়ে, তো সেই সব বলছে জলেতে তেল কী করে এলো, বলছে তেলের মধ্যে জল আছে না জলের মধ্যে তেল আছে। কী বলবো, বাচ্চাদের সব প্রশ্ন। এবার এই যে এখানে জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, সমুদ্র এগুলো বোটগুলো এখানে এবার দাঁড় করাবে, এই যে একটা বোটের গায়ে লাগাবে, আর এর মাঝখান দিয়ে এবার যেতে হবে। পৌঁছে গেছি আমরা। তো এখান থেকে উঠে গিয়ে এবার কাটতে হবে,
ছোট একটা টয় ট্রেন আছে, টয় ট্রেনের টিকিট কাটতে হবে, নাহলে হেঁটেও যাওয়া যায়, কিন্তু রোদ্দুর আছে আর বাচ্চারা যেহেতু আছে, তো আমরা একা হলে ট্রেনে হেঁটে চলে যেতাম, ফালতু ফালতু টিকিট কাটার দরকার ছিল না, কিন্তু বাচ্চারা তো ট্রেনটা উঠলে ট্রেনটাও বেশ ভালো লাগবে। তো ওই জন্য এখান থেকে ট্রেনের কাউন্টারে প্রচণ্ড ভিড়, এত ভিড়, এই যে টয় ট্রেনটা আমরা উঠে পড়েছিলাম। পার পার্সন 18 টাকা করে টিকিট, মানে রিটার্ন আর কি। আর ওখানেও 260 টাকা করে যে বোটের টিকিটগুলো, সেটাও রিটার্ন। তো খুব একটা বেশি খরচা নয়, কম খরচায় বেশ একটু ভালো সারাটা দিন ঘুরে বাচ্চাদের সঙ্গে আনন্দ করে যাওয়া যায়। এই ট্রেনটা উঠে পড়েছে, ট্রেনটা খানিকটা দূরে নিয়ে গিয়েই নামিয়ে দেবে, এখনও ছাড়েনি আর কি। এই যে এবার ছেড়ে দিয়েছে। এই যে এখানে এবার আশেপাশে অনেক পৌঁছে গেছি আমরা। আর আশেপাশে এরকম অনেক দোকান আছে, যেমন আমরা কোনো এতে গেলে, কোনো বিচে গেলে যেরকম থাকে না আশেপাশে দোকান, সেরকম। এই মূর্তিগুলো এত সুন্দর লাগছে, মানে বাচ্চাদের জন্য তো কেনাকাটা করে দিলে, আমরা আগে থেকে বলে গিয়েছিলাম বাবু এটা সেটা ফালতু বায়না করবে না, কারণ ওখানে সব জিনিসের দাম বেশি, দাম সত্যিই বেশি অন্য তুলনায়। এই ক্যাপগুলো খুব সুন্দর লাগছিলো, এগুলো বাবুর জন্য আগেরবারে নিয়ে গেছিলাম। কোথাও যায় না এখানে, পরে না নিয়ে কী হবে, যাওয়ারই কোথাও জায়গা নেই এখানে, আর কী হবে। এগুলো খুব সুন্দর, 100-150 টাকা করে দাম। আমি জিজ্ঞেস করছিলাম, আমার বেশ এই টুপিগুলো পছন্দ হয়েছিল, তো এটা বললো 150 টাকা। খুব সুন্দর লাগছে, মানে বিচে গেলে পরে দারুণ লাগবে। আর এইগুলো এই যেগুলো আর একটা তুললাম, এগুলো হচ্ছে 100 টাকা করে দাম, আর বাকি বাচ্চাদেরগুলো 100-150 এরকম দাম। তো বেশ ভালোই। আর এখানকার যে যারা আছে এনাদের তো এটাই হচ্ছে জীবিকা আর কি, যে টুরিস্টরা আসে সেই দিয়েই আর কি এদের চলে। তো ওই জন্য এখানে এবারে বৌদ্ধ মূর্তিগুলো আছে, তারপরে এমনি অনেক ঠাকুর দেবতার মূর্তি আছে আমাদের। তো সেই সব ফরেনাররা বেশি আসে না এখানে, তো মেন টুরিস্ট যারা ফরেনারদের দিয়ে এদের মেন ইনকামটা এখান থেকে হয় আর কি। এবার এখানে চারিপাশে এইসব দোকানপাট আছে, কি বলে পার্লের জিনিস আছে, এগুলো সব অ্যান্টিক মূর্তিগুলো আছে, অ্যান্টিক মূর্তিগুলোর দাম আছে। আর এই গুফায়, যেহেতু গুফাটার মধ্যে না, এই যে এখান থেকে এবার উঠতে হবে, এখান থেকে প্রায় 100টা মতো সিঁড়ি আছে, উঠতে হবে। এবার যারা বয়স্করা উঠতে পারবে না তাদের জন্য এই যে সাওয়ারিগুলো আছে, চেয়ারের মতো বসিয়ে পালকির মতো দুদিকে মানে 4 জন ধরে নিয়ে যাবে। তো এখানে কেউই তো উঠতে কাউকে দেখলাম না। তো এখানে সব এই যে অ্যান্টিক পিসগুলো আছে, যেগুলো সমুদ্রের যে পাথর দিয়ে, তারপরে পার্ল দিয়ে যে জিনিসগুলো তৈরি, ওগুলো বেশ খুব সুন্দর লাগছে দেখতে। তো জিজ্ঞেস করলাম, সেগুলো একটু দামগুলো একটু বেশি, বাকি এমনি আলাদা যেগুলো নর্মাল পাওয়া যায়, এগুলো যেরকম 100 টাকা করে দাম, 100, 150, 200 যেরকম দাম, তবে একটু বার্গারিং করে নিতে হবে, নাহলে দাম বেশি নেবে। আমরা কিছুই কিনিনি, এমনি দেখতে দেখতে গেলাম, কারণ কেনার কিছু নেই। এগুলো 40 টাকা করে দাম ইয়ারিংগুলো, তো এগুলো আমাদের এখানে পাওয়াই যায়, বাচ্চাদের খেলনা টেলনা সব কিছুই আছে। এবার এখানে এই যে এখানে আমরা উঠে পড়েছি। এবার এখান থেকে ওখানে আগে একবার গেটে 5 টাকা করে বাচ্চাদের আর 10 টাকা করে মনে হচ্ছে, বা 5 টাকা করে বড়োদের আর 3 টাকা করে বাচ্চাদের, ওখানে এন্ট্রি ফিস নিয়েছে। এখান থেকে ওই যে কেএফসি যে এন্ট্রি করবে তার জন্য পার পার্সন 40 টাকা করে টিকিট, কিন্তু বাচ্চাদের টিকিট নেই, 15 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট নেই, বড়োদের অ্যাডাল্টদের টিকিট আর কি। আর ফরেনারদের জন্য, যেটা ইন্ডিয়ানদের জন্য 40 রুপিস, ফরেনারদের জন্য সেটা 600 রুপিস এন্ট্রি ফিসটা। এখান থেকে এন্ট্রি হলাম। এবার এরকম এখানে 7টা গুফা আছে, তার মধ্যে 5টা গুফা হচ্ছে মূলত শিব মন্দির আর কি, শিব ঠাকুরের মন্দির। এখানে যে গুফাগুলো আছে মেনলি ভগবান মানে শিবের মূর্তি, তারপরে হিন্দু দেবতাদের সব মূর্তি ফুর্তি আছে, আগেকার সব সাংস্কৃতিক সব বলে না কারুকার্য, যেগুলো আমরা ইতিহাসে পড়ে এসেছি, সেরকমই সব কিছু, সে যেরকম হয় সব দেওয়ালে মূর্তি ফুর্তি বানানো আছে, সেই রকম ধরনের। এই দেখো সব সেরকম ধরনের। তো 5টা গুফাতে এরকম, আর কিছু বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধদেরও বৌদ্ধদেবের মূর্তি এইসবগুলো আছে, তো মিক্স আছে আর কি গুফাটার মধ্যে। তো শিব মন্দির আছে, বৌদ্ধ ধর্মের দেবতাদের, ওদের মানে বৌদ্ধদেবেরই আর কি মূর্তি ফুর্তি এইসব করা আছে। তো ওই জন্য ওখানে সব জিনিসপত্র, সেই একটা সেই তামার বাটি হয়, যেমন কাঠ দিয়ে সেই আওয়াজ হয় না একটা, ওই রকম পাওয়া যাচ্ছে। তো সব অনেক লক্ষ্মী, গণেশ, সরস্বতী এইসব মূর্তি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই আছে। এই দেখো কত বড় শিবলিঙ্গ একটা, প্রত্যেকটা গুফার ভিতরেই একটা করে আমি শিবলিঙ্গ দেখলাম। এবার আর এখানে চারিদিকে খুব সুন্দর লাগছে, গুফাগুলো আসলে অবশেষগুলো বেঁচে আছে, তো সব ভেঙে চুরে গেছে, তবু যতটা পেরেছে এরা মেনটেন করার চেষ্টা করেছে। তো এখান থেকে এবার আমরা একটা একটা করে গুফা যাচ্ছি, যেগুলো খুব একটা ওপরে উঠতে হবে বা করতে হবে, সেগুলোর ভিতরে আর যায়নি, বাচ্চাদের নিয়ে যাওয়া তো শুনবে না, যাবে।
আর এখানে প্রচুর বাঁদর, এত বাঁদর বলার কথা না। তো চারিদিকে দেখো এমন মানে কিছু খাওয়া যাচ্ছে না, বাচ্চাদের হাত থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। গরমটা অতিরিক্ত পড়েছে তো, আইসক্রিম খাচ্ছে তো, আইসক্রিম হাত থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে ওরা যেই হাতে দেখছে, এত গরম পড়েছে। আর জল পিপাসা পাচ্ছে, আসলে জলের কোনো ব্যবস্থা নেই ওখানে। এক জায়গায় ফিল্টার আছে, ওখান থেকে নল খুললে জল পড়বে না, ওরা জল খেতে পারছে না। জলের বোতল দেখলে কাটতে আসছে, এ করলে কাটতে আসছে প্রচুর। এখানে আর একটা গুফা আছে, এখানেও তাই, ভেতরে মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। এবার জল পিপাসা পেয়েছে না, জলের বোতল দিলে জল ফেলে দিচ্ছে হাত থেকে, মানে খেতে পাচ্ছে না। এই জল এরকম ধরে খাওয়ালে খাচ্ছে, আর কতটা করে জল খাচ্ছে। এই গরমে কত কষ্ট, জল পিপাসা। বর্ষাকালে এদের কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালটায় বড্ড কষ্ট এই জীবজন্তুদের। মানে এটা যেহেতু পাহাড়ের ওপরে, আর সমুদ্রের জল তো আর খেতে পারবে না, আর এই জল খাওয়ার জন্য নয় চারিদিকে ছুটোছুটি করছে। আমরা এখানটায় এসে অনেকক্ষণ বসেছিলাম, ওদিকটা ঘুরে ঘাড়ে চলে এসেছি। আর এখানটা এসে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছে, দেখো না। এই যে জল খাবে বলে একজনকে জল খালে আর একজন আসছে জল খেতে। তো অনেকেই সবাই জলের বোতল কিনে কিনে জল দিচ্ছে ওদেরকে, জল খাওয়াচ্ছে। আর কী করবে ওরা, অবলা প্রাণী, অবলা জীব, কিছু করার নেই। আর বোতল ফোতল নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না, শুধু ভয় লাগছে যদি এসে কামড়ে ফামড়ে দেয়, সেই একটা ভয় লাগছে, তাছাড়া আর অন্য কিছু ভয় নেই। তাছাড়া ওরা শুধু এই কোথাও কিছু খেলে সবই খাচ্ছে, বিস্কুট, ফ্রুটি, তারপরে ফল, রুটি, যা পাচ্ছে তাই খাচ্ছে, যা দিচ্ছে সবাই তাই খাচ্ছে। তবে এখানে আমরা একটু জল খাওয়াচ্ছিলাম, আরও সবাই অনেকে দাঁড়িয়েছিল পিছন দিকে, সবাই বলছে একটু করে জল দাও, সবাই বলছে একটু করে জল দাও, ওদের বেচারা জল খেতে পাচ্ছে না। তো এখানে সবাই জল খাওয়াচ্ছিল। তারপর আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, জল ফল খাওয়ানো হয়ে যায়। আর ওইদিকে গিয়ে কী করবো, কারণ আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তো, তো ওই জন্য বসেছিলাম খানিকক্ষণ। বাবু বলছে আমিও জল খাওয়াবো, বাবু জল খাচ্ছে। আমার ভয় লাগছিলো যদি হাত পাত ধরে দেয়, কামড়ে ফামড়ে দেয়, এটা বাচ্চা। তো এবার আমরা ওইদিকে আর একটা লাস্ট আছে পয়েন্ট, তাছাড়া 7টা পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেছে। রোদ্দুর ছিল তো তাড়াতাড়ি ঘুরে নিয়েছি। এখানে বসেছিলাম, এবার আমরা তো কিছু খাইনি, মানে খাবার নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিলো বলে আমরা কিছু নিয়ে যাইনি, আমরা যেন ওখানে গিয়ে খেয়ে নেবো। তো আমরা টুকিটাকি নাস্তা করে, এবার আপেল ছিল, আপেল, কেক, একটু জুস এইসব নিয়ে গিয়েছিলাম। তো জুসটা তো বাবু ওই বোটে বসে বসে খেয়ে শেষ করে দিয়েছে। এবার আপেলটা ছিল ওর পাপা সবে বার করেছে হাত থেকে, বার করে আর 4 টুকরো করে, আর দুটো আমি নিচ্ছি আর দুটো ওদেরকে দিতে, আর যেই পাশে একটা ভাইয়া ছিল তাকে দিয়েছি, আর আমার হাত থেকে সেই দৌড়ে এসছে, আদরগুলো এসে দৌড়ে এসে আর হাত থেকে কাটছে, পিঠে এরকম থাবড়া মারছে, আমি ভয়ে ছেড়ে দিয়েছি আপেলটা। তো ওই জন্য আমরা কিছু যতক্ষণ এখানে সেরকম কিছু খাইনি, কারণ এখানটা ছাওয়া ছিল, বসেছিলাম তো। অন্যদিকেও ছাওয়া আরও ছিল, কিন্তু সব জায়গায় লোকজন বসেছিল, বসার জায়গা নেই। তো এইখানটায় এসে আমরা একটু বসেছিলাম, হাওয়া দিচ্ছিল। আর এখানেই পিছন দিকে লাস্ট পয়েন্টে আর একটু এগিয়ে গিয়েই আছে। আর এখানে ওয়াশরুম ছিল, একদম যাওয়ার আগে। ওয়াশরুমটা খুব ভালো, আর এক্সট্রা কোনো পয়সা দিতে হয় না, ওই একবারে এন্ট্রি ফিজের সঙ্গে ধরে নেয় আর কি ওরা। তো ওখানে গিয়ে আমরা ভালো করে কী বলে মুখ হাত পা ধুয়ে তারপরে একটু চুল টুল আঁচড়ে তারপর আবার বেরিয়ে পড়লাম, কারণ এবার বাড়ি যাওয়ার আগে ওপরে দাঁড়িয়েছিলাম যেহেতু বোটে, পুরো চুল ফুল একেবারে জট পাখি একাকার কাণ্ড হয়ে গেছিলো, বেঁধে নিয়েছি ওপরে, এত গরম হচ্ছিলো। এবার এখানে আমরা ওই যে লাস্ট পয়েন্টটা আছে ওখানে যাচ্ছি, যাবো না বলেছিলাম, ওখানে কিছু নেই, ওখানে তো একদমই কিছু নেই, সব ভেঙে গেছে। এবার শুধু একটা শিবলিঙ্গ আছে, বাচ্চারা যাবে বলে বায়না করছিল বলে গিয়েছি। সবাই আসে, প্রচুর টুরিস্ট আসে। আর এই সময়টা যতটা, এই সময় তো গরমে, এই সময় এত ভিড়। আর সবথেকে বেশি ভিড় হয় বর্ষাকালের পরে, মানে ওই কালী পুজোর সময় করে, ঠান্ডার সময়। এই দেখো সব কিছু ভেঙে চুরেই গেছে, মানে শুধু অংশাব সেই যে অবশিষ্ট জিনিসগুলো বেঁচে আছে, বাকি সব কিছু হয়ে গেছে। এই যে এখানে একটা শিবলিঙ্গ আছে দেখছি, আরও ছিল মূর্তি ফুর্তি, ভেঙে গেছে আর কি। তো এখানে বাচ্চাগুলো গিয়ে দেখে এলো, দেখে এবার এটাই লাস্ট পয়েন্ট, এবার এখান থেকে বাড়ি চলে যাব। আরও পাহাড়ের, এটা যেমন সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম, তো তো পিছন দিক দিয়ে পাহাড়ের ওই দিক দিয়ে বললো আরও 2-1টা পয়েন্ট আছে, যাওয়া যাবে, যেতে আমাকে প্রত্যেকটা গুফায় একটা করে সিকিউরিটি গার্ড আছে না, জিজ্ঞেস করছিল আপনারা কি যাবেন, আমি বললাম না, সিঁড়ি ফিড়ি কিছু নেই, ওই পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে, নামতে হবে, আমি দরকার নেই বাবা, বাচ্চাদের নিয়ে কোথায় কী হবে না হবে। এখানেই পাহাড়ের উপর উঠছে, নামছে, ওই করছে, এরকম খাড়াই পাহাড়, এখান দিয়ে উঠতে হবে আর কি। ওপরে কী আছে, 2-1টা পয়েন্ট আছে বললাম, আমি বললাম না ওখানে যাব না। তো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো আর কি, সব ঘোরাঘুরি কমপ্লিট।
আর ওই সিঁড়িগুলো উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, 100টা সিঁড়ি ছিল প্রায় ধরতে গেলে। আগের বারে গিয়েছিলাম যখন অতটা অসুবিধা হয়নি, এবারে যেন মনে হলো গিয়ে একটুখানি উঠতে অসুবিধা হচ্ছে, গরমকাল বলে হয়তো। এবার আমরা ফিরে পড়ছি, এই টয় ট্রেনটা করে যাচ্ছে। এই সময় ভাটার সময় দেখো জলগুলো সব পিছন দিকে চলে গেছে, এই সময়টা বেশ ভালো লাগে। আর একটু আমরা তাও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম না, 4টে 4:30টার সময় আমরা রিটার্ন আসবো বলে বেরিয়ে পড়েছি। এই যে ভাটায় জলগুলো সব কত জল নেমে যায় দেখো ভাটার সময়, আর জোয়ারে সব ভর্তি হয়ে যায়। তো এবার আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তাও ওই সময়টা বেরিয়েছি ভালোই হয়েছে, নাহলে আর একটু দেরি করে বেরোলো না, বাড়ি আসতে আরও দেরি হয়ে যেত। এবার এখান থেকে নেবে, এবার যে যাচ্ছে তার বোটে করে টিকিটগুলো রেখে দিতে হবে, ওই টিকিটগুলোই দেখিয়ে বোটে উঠতে হবে। উঠে পড়েছি বোটে। আরে এখন আর আমরা ওপরে যাইনি, কারণ এই ফেরার সময় না ওপরে অনেক ভিড় ছিল, নিচেটা একটু খালি ছিল, ওই জন্য নিচেই বসেছিলাম। ওপরে বসার জায়গা ছিল না, ওর বাচ্চাগুলো তো বসবে, অনেক ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন ঘুরে গেলে। আর এই সময়টা দেখো ভাটা ছিল, এবার জোয়ার, কত জলের ঢেউটা বেড়ে গেছে। এই সময়টা জলটা প্রচুর বেড়ে যায় যাওয়ার সময়, যত বিকাল হবে মানে যত দেরি হবে তত জল বাড়বে। তো খুব ভালো লাগছিলো এই সময়টা। তো আমরা এখান থেকে এবার রিটার্ন যাব, গিয়ে ভেবেছিলাম মেরিন ড্রাইভে যাব। তো সবাই বলছিল যাবো, কিন্তু আমাদের এখান থেকে যেতে যেতে ফিরতে দেরি হয়ে গেল। তো এখান থেকে যেতে মোটামুটি ওই 40 মিনিট 45 মিনিট লাগে, এর থেকে বেশি সময় লাগে না। জলটা দেখতে এত ভালো লাগছিলো, সমুদ্র দেখতে সত্যিই ভালো লাগে, কিন্তু যত দূরের দিকে তাকাই খালি জল আর জল, তখন আবার ভয় লাগে। জল ছাড়া চারিপাশে কিছুই নেই। কী সুন্দর কিন্তু সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যেখানে গিয়ে ঘুরে আসার মানে আগে তো কিছুই জানতাম না, এখানে এসেই সব জানতে পারলাম এরকমও হয়, সমুদ্রের মাঝখানেও যাওয়া যায়। গিয়ে এরকম একটা দ্বীপ আছে ছোট্ট, সেখানে যাব। প্রথমে ভয় লাগছিল, প্রথমবার যখন আমরা এসেছিলাম না তখন ভয় লাগছিল যে বাবা যদি জল ফল উঠে যায় কী হবে, যদি মানে জোয়ারে জল ফল উঠে যায় তখন কী হবে। কিন্তু পরে যখন গিয়ে জানতে পারলাম না সেরকম কিছু ব্যাপার নয়। তো চলো এসে গেছি এবার আমরা। আর এবার এখান থেকে সানসেটটাও খুব ভালো লাগছে দেখতে। তো একটা দিন, নতুন একটা দিন আর নতুন একটা স্মৃতি, এইভাবেই একটা স্মৃতি তৈরি হয় মানুষের জীবনে। তো বাবু এখানে ঘুমিয়ে পড়েছে, সামনেটায় বসেছিল, তো এই যে সামনেটায় বসে আছে বাবু চেয়ার নিয়ে, আমি একটু পাশটায় দাঁড়িয়েছিলাম, ওর পাপা বসেছিল। আর এই যে এসে গেছি আমরা, আর ঘুমিয়ে পড়েছে। জলটা এত জলটা বেশি ছিল তো, ঢেউয়ের জন্য জল সব ছিটকে গায়ে আসছিলো। আর ওরা এটাও জানে না যে সমুদ্রের জল না নোনতা হয়। বলছে নুনের মতো কেন লাগছে মামি, নুন কেন লাগছে? আমি যে সমুদ্রের জল নোনতাই হয়। এই যে সূর্যোদয় এবার ডুববে, ভাল লাগছে দেখতে, মনে হচ্ছে যেন দীঘা বা পুরীতে গেলে যেরকম দেখতে লাগে সেরকম লাগছে দেখতে। তো এবার পৌঁছে গেছি, এখানে বলেছিলাম যে আমরা একটু এসে মানে ফেরার পর একটু এখানটা বসবো, তারপর বাড়ি ফিরবো। কিন্তু পৌঁছানোর পর দেখলাম প্রচণ্ড ভিড় আর বসার জায়গা নেই। তো এইভাবেই আবার কী বলে, বেশি বসতে গেলে আবার ভিড়ও হয়ে যাবে, আর তারপর যেতেও দেরি হয়ে যাবে। তো আমরা এসে গেছি, এসেই দেখো ভিড়ে ভর্তি। বসার যে দু একটাই বসার জায়গা আছে, বেশি তো নেই, বসার জায়গা খালি নেই। তা ওরা বলছিল বসবো, আমি বললাম না বাবা বসতে হবে না, চলো। তো এবার এখান থেকে আমরা এই যে ফেরার সময় এবার আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ট্যাক্সির জন্য, কিন্তু আমরা ট্যাক্সি পাইনি। ট্যাক্সি ওখান থেকে মানে পুরো ফুল হয়েই আসছিলো। তো ট্যাক্সি না পেয়ে যখন দেখলাম যে বাসের জন্য অনেকেই যাচ্ছে, তখন বললাম দেখো গিয়ে জিজ্ঞেস করো তো কী করা যাবে, ট্যাক্সি না পেলে বাসে যেতে হবে। তখন আমরা জানি না যে বাসের কত করে টিকিট বা কী, এসি বাস যেহেতু কোনো আইডিয়াই ছিল না, বাসে করে কোনো দিন যাইনি, তো জানবো কী করে। এবার সবাই মিলে যাচ্ছি রিটার্ন। তখন কটা বাজে, 5টা 5:30 বাজে মনে হচ্ছে, 5:30টার সময় করে পৌঁছে গেছি। গিয়ে এবার সারাদিন তো এবার ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে কখন বাড়ি যাবো। এই যে এসি বাসে উঠে পড়েছি। তো এই বাসটা ছেড়ে দিয়ে পরেরটা উঠলে ভালো হতো, তাহলে সবাই বসার জায়গা পেতাম আর কি। ওখান থেকে রিটার্ন চলে এসেছি, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ক্যামেরা অন করিনি, বাবু পুরো ক্লান্ত হয়ে পড়েছে। এবার হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। চিকেন ললিপপ আর চিকেন ফ্রাইড রাইস আমরা অর্ডার করেছিলাম। চলো তাহলে আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে।